কাজ যেমনই হোক কিন্তু কর্ম করতে হয়। কাজ যদি না করি দেখা গেছে একটা মানুষের মন মানসিকতাও নষ্ট হয়ে যায়। মনকে ভালো রাখার জন্য কিন্তু কাজ করা উচিত, যেরকমই কাজ হোক, ছোট হোক বড় হোক। তাই আপনি যদি কাজ করেন দেখবেন আপনার মনটা ভালো থাকে। কাজের মাঝে থাকলে অন্য কোনো কথাও মনে পড়ে না। বেকার বসে থাকলে মনে চায় অন্য কিছু করতে বা কোথাও যাইতে, কিন্তু কাজের ফাঁকে যদি থাকেন তাহলে আপনার এগুলা কোনো কিছুই মনে থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। আসলে আমি ভিডিওগুলো ঠিক মতন ছাড়তে পারতেছি না, তো এখন ভিডিওগুলা একটু দেরি করে করে ছাড়বো, কারণ আমার থেকে মনে হয় একটু দেরি করে ছাড়তে হবে ভিডিও। তো এই জন্য আমি রাতের 9:30 থেকে 10টা পর্যন্ত ভিডিওগুলা দেখব। তো সবাই যারা আমার ভিডিও দেখেন বা দেখতে পছন্দ করেন সাবস্ক্রাইবার করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আপনারা যে কোনো সময় ভিডিও আমি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তখন আপনারা আপনাদের মূল্যবান সময়টা বের করে দেখবেন। তো পাশে থাকবেন অবশ্যই। আপনারা যদি পাশে থাকেন তবে আমার থেকেও ভিডিও করতে একটু ভালো লাগবে। আশা করি যে কোনো ভিডিও করব তো কিছু না কিছু তো অবশ্যই আমাদের শিক্ষা আছে। তো আমরা কিন্তু যে কোনো ভিডিও করি বা যে কোনো কারোর ভিডিও যদি দেখি তো এগুলাতে কিন্তু শিক্ষার কিছু অবশ্যই আছে। কারণ আমরা যদি শিখতে চাই না তাহলে অনেক কিছুই শেখা যায়। তো এগুলোর মধ্যেও কিন্তু আমাদের অনেক কিছু আমরা শিখি। যেমন সবাই কিন্তু একরকম রান্না করে না, সবাই একই রকম খাবার খায় না, এক একজন এক এক রকমভাবে চলে। আসলে আমি একরকম, আপনি আর এক রকম। তো এটাই চিন্তা ভাবনা করে আমি দেখতেছি যে আমরা কিন্তু সবাই এক না, কেউ হয়তো একটু বেশি আর কেউ হয়তো একটু কম। তো আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মতোই। তো আমাদের কিন্তু অতটা চাহিদা নাই যে আমরা বেশি হাইফাই করে চলবো বা হাইফাই করে খাবার দাবার তেমন একটা খাবো। আসলে সবসময় কিন্তু শাক সবজি এগুলা নিয়ে আমরা বেশি করি, মাছ মাংস তেমন একটা খাওয়া হয় না। তাই আমি আশা করি যে আপনারা আমার ভিডিও দেখলে তেমন একটা নিরাশ হবেন না, কারণ না কিছু অবশ্যই আছে শেখার মতো। তারপরও আপনাদের উপরে হয়েছে সব কিছু। আমি তো আর ভিডিওগুলো করি আর কথা বলি, কিছু কথার মধ্যেও কিন্তু কথা কিন্তু অনেক শেখার। আমাদের কথাও কিন্তু অনেক কিছুই আমাদেরকে বোঝায়, অনেক কিছু শেখায়। অনেকে কথার মধ্যে আওয়াজ খুঁজে পায়, কারণ আমরা অনেকে কিন্তু কথা বলতে পারি না। তো দেখা গেছে আমরা অনেক কথার ভিতরেও কিন্তু কাজ শিখতে পারি, অনেক কিছুই শেখা হয়। অভিজ্ঞতা যদি নেওয়া যায় তাহলে অনেক কিছুতেই নেওয়া যায়। মানুষ কথা দিয়ে কিন্তু অনেক কিছু করে, যেমন আপনি যদি নাও মাতেন নাও কথা বলেন তখন কিন্তু কথা দিয়ে অনেক কিছু করা যায়। তো আসলে আমি কথাগুলো বলি এই কারণে যে আমি কিন্তু কথা বলতে পারতাম না, তারপরও এখন দেখেন অনেক কথা বলি, অনেক কথা শিখছি। তো এভাবে কিন্তু কথাগুলো শিখতে পারি নাই, এগুলা শেখার জন্য অনেক অভিজ্ঞতা লাগছে আমার। কারণ আজকে 20 সাল থেকে আমি চেষ্টা করছি যে আমি ফেস চালাবো বা একটা ইউটিউব চ্যানেল করবো। তো আমি কিন্তু ফেসবুক পেজটাও বন্ধ করে দিতে হয়েছে কথা না বলার কারণে। আর ইউটিউব চ্যানেলটাও এরকম হয়েছে আমি কথা বলতে পারি নাই, তো এই জন্য আমার বন্ধ করে দিতে হয়েছে। তো এখন দেখতেছি যে মানে কথা বলতে বলতে কিন্তু আমি আপুদেরকে দেখতেছি, অনেক আপুদেরকে দেখি যে ওনারা কত সুন্দর করে কথা বলে, গুছায় কথা বলে। তো এর মাধ্যমেই কিন্তু আমি অনেক কিছু শিখছি। তো এই জন্যই বলি যে আসলে কথার ভিতরেও কিন্তু অনেক কিছু শেখার আছে। তো কেউ নিরাশ হবেন না, আশা করি আমার ভিডিও দেখে কিছু না কিছু শেখার অবশ্যই আছে। তা আমিও চেষ্টা করবো। আসলে আমি কাজ দেব করে তো অনেক দিন ধরে ঘুরতেছি, আমিও নিজেও পারতেছি না। এবার তো বন্ধ পাইলাম, 9 দিন বন্ধ পাইছি, অথচ
একদিনও আমি সুস্থ ছিলাম না, খুবই দুঃখের একটা ব্যাপার। আর আমি অনেক চেষ্টা করছি যে কাজ করব, কিন্তু কিভাবে কাজ করব সেটাও বুঝতে পারতেছি না, যে এতটা অসুস্থ। তো শনিবারে তো চাকরি খোলা, যে শনিবারে চলে যেতে হবে চাকরিতে, আবার নতুন করে আবার চাকরিতে ডিউটি সকাল 7:30 থেকে শুরু করে রাত্রে দেখা গেছে 7টা পর্যন্ত চলবে, 7টা 8টা পর্যন্ত চলবে। তাই আমি দেখি কোরবানি পর্যন্তই চাকরি করব, তারপরে ছেড়ে দেবো চাকরিটা। এই জন্যই রাত্রে অনেক দেরি করে আসা হবে, তাই ভিডিওগুলো আমার থেকে ভিডিও করতে হবে। তারপরে এসে দেখা গেছে আমার তো সবসময় ভিডিও করা থাকবে না, তো এগুলা তো আমার থেকে ভিডিও আসা করার পরে তারপরে দেখে গেছে ভয়েস দিতে হবে। তো এগুলা তো অনেক ঝামেলা, আপনারা তো জানেনই, কারণ যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানেন যে এগুলা নিয়ে কতটা কষ্ট হয় বা ঝামেলা। তো এই রান্না বান্নাগুলা কিন্তু আমার স্বামী করছে, ওর বোনের জামাই আসবে বলছিল, তো আসলে ওরা আসে নাই, কিন্তু কষ্টগুলা ঠিকই ওর থেকে করতে হয়েছে।